মহাভারত আদিপর্বের এটি সংযুক্ত পর্ব 2, যেখানে ক্রমান্বয়ে 6 থেকে 10 পর্ব পর্যন্ত 5টি পর্বকে একত্রিত করা হয়েছে। আপনারা 5টি পর্বকে একযোগে দেখে আনন্দ লাভ করুন। অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 3টি ভাষাতে এই পর্বগুলির এক একটি তৈরি করতে কমপক্ষে 15 দিন লাগে। সৌতি শেষ করছেন এবং বললেন, এই মহাভারতের কাহিনী মানুষকে ভবসংসারের দুঃখ থেকে মুক্তি দেয়। একাগ্র মনে এই কাহিনী শুনলে জীবনের সব কষ্ট দূর হয়। নারদ মুনি কৈলাসের দিকে হেঁটে যাচ্ছেন, চারপাশে হিমালয়ের পাহাড়। নারদ মুনি একবার মহাদেবের কাছে এসে সমুদ্র মন্থনের সংবাদ প্রদান করেন। তিনি জানান, সুরাসুর, যক্ষ, রক্ষ, ভুজঙ্গ এবং কিন্নর সবাই মিলে সমুদ্র মন্থন করেছে, কিন্তু এ বিষয়ে মহাদেব কিছু জানেন না। নারদ মুনি এই বিষয়টি জানার পর হৃদয়ে বড় শোক অনুভব করেন। কৈলাসে গিয়ে শিব ও দুর্গার চরণে প্রণাম করেন। দেবী দুর্গা তাকে আশীর্বাদ করে আসন প্রদান করেন। নারদ মুনি বলেন, তিনি স্বর্গে ছিলেন এবং শুনেছেন যে সুরাসুররা মিলে সমুদ্র মন্থন করেছে। সেই মন্থন থেকে বিষ্ণু কমল, কৌস্তুভ মুনি, ইন্দ্র উচ্চৈশ্রবা, ঐরাবত এবং নানা রত্ন পেয়েছেন। লোকেরা নানা রত্ন লাভ করে জলধর, মেঘ থেকে। দেবতারা অমৃত, কল্পতরু লাভ করেছেন। কল্পতরু নামক মহাবৃক্ষ থেকে অমৃত পান করে অমর দেবতারা। মানবলোকে বিভিন্ন ধাতু ও মহৌষধি প্রাপ্ত হয়। এই সমস্ত ধন রত্ন ভাগ হয়ে গেলেও মহাদেব কিছুই পাননি। নারদের এই কথা শুনে মহাদেব কিছু বলেন না। মহাদেব নীরব, চোখ বন্ধ করে ধ্যানে বসে আছেন। তখন নারদ মুনির কথায় ক্রোধে কাঁপতে কাঁপতে শিব বলেন, যার গলায় হাড়ের মালা, তার মণি রত্ন দিয়ে কি প্রয়োজন? যার বিভূষণ ধুলো, তার চন্দন দিয়ে কি হবে? যার বাহন বলদ, তার ঐরাবত বা রথের কি দরকার? শিব আরও বলেন, পূর্বে দক্ষ আমার পূজা করেনি, সেই কারণে সে তার দণ্ড পেয়েছে। দক্ষের গর্বের জন্য তার যজ্ঞকুণ্ড পূর্ণ হয়েছিল মূত্র ও বিষ্ঠায়। যারা আমাকে না জেনে পূজা করেনি, তারা এই শাস্তিই পেয়েছে। এরপর দেবী পার্বতী বলেন, যারা সংসারের সমস্ত ভোগ আসক্তি ত্যাগ করে, তাদেরকে লোকেরা কাপুরুষ বলে। তবে ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্রের মতো দেবতারা যেভাবে আপনাকে পূজা করেন, সেটি সকলের জানা উচিত। সমুদ্র মন্থন থেকে সব রত্ন তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, কিন্তু আপনাকে তারা একবারও মনে করেনি। পার্বতীর কথা শুনে শিব ক্রোধে কাঁপতে শুরু করেন। ক্রোধমুখে তিনি নন্দীকে বৃষ সাজাতে নির্দেশ দেন। এখানে সতী মহাভারতের এই ঘটনাকে পুণ্যবানদের জন্য অমৃতস্বরূপ বলে উল্লেখ করেছেন। মহাভারতের সব ভিডিও দেখুন ও অনেক অজানা তথ্য জানুন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পার্বতীর কঠোর ও কটুভাষ শুনে মহাদেব ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি বাঘের চামড়া টেনে গায়ে জড়ালেন। বাসুকী নাগকে দড়ির মতো নিজের কাঁধে বাঁধলেন। তার কাকালে একটি ফণা শোভিত, হাতে মৃগপাশ নিয়ে প্রস্তুত হলেন। কপালে শোভা পাচ্ছে শশীকলা, গলায় রয়েছে হাড়ের মালা, আর হাতে ধরা রয়েছে কঞ্চুক ও কঙ্কন। কপালে সূর্যের মতো দীপ্তি, বৃহৎভানুর মতো জ্যোতি আর চাঁদের মতো শীতলতা একত্রিত। মহাদেব যেন স্বয়ং প্রলয়ের রূপ ধারণ করেছেন। গিরি হেমকূট থেকে আকাশে যেন তীব্র ঢেউ উঠছে। তার জটায় গঙ্গা প্রবাহিত হচ্ছে। মাথায় মুকুটের মতো শোভা পাচ্ছে ফণামণি, হাতে রয়েছে ত্রিশূল ও খট্টাঙ্গ। এভাবে সাজলেন মহাদেব। মহাদেবের সেনাবাহিনী গঠিত যক্ষ, রক্ষ, প্রেত, ভূত, ভূচর এবং খগচরদের নিয়ে। সামনে ধেয়ে চলছে ভয়ঙ্কর প্রাণীগণ, ত্রিশিরার বাণ নিয়ে। মহাকোলাহলে মুখরিত হয়ে উঠল চারপাশ। ডম্বুরের আওয়াজে আকাশ, পাতাল ও ভূমি যেন কেঁপে উঠল। মহাদেব তার বৃষভ নন্দীকে সাজিয়ে সামনে আনলেন। নানা রত্ন দিয়ে নন্দীকে ভূষিত করা হলো। এরপর ক্রোধে কাঁপতে কাঁপতে ভূতনাথ অত্যন্ত দ্রুত কৈলাস পর্বত থেকে অবতীর্ণ হলেন। তার সেনাপতি কার্তিক ময়ূর বাহনে সজ্জিত হয়ে হাতে শক্তি নিয়ে এগিয়ে চললেন।
গণেশ মুশিকের পিঠে চড়ে, হাতে পাশ ও অঙ্কুশ নিয়ে দক্ষিণ ভাগে ক্রোধের রূপে অবতীর্ণ হলেন। বামদিকে মহাকাল নন্দী এবং পেছনে 3 পায়ে ভৃঙ্গি দ্রুত ধাবিত হলেন। মহাদেবের এই ক্রোধোন্মত্ত রূপ দেখে দেবতারা ভীত ও প্রমাদগণিত হলেন। 3 লোকের অধিবাসী এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। মুহূর্তে মহাদেব ও তার সেনাবাহিনী ক্ষীরসমুদ্রের তীরে উপস্থিত হলেন। দেবতারা এবং অসুররা সমুদ্র মন্থনে মগ্ন। শ্রুতি এই দৃশ্য বর্ণনা করে বলেন, মহাদেবের প্রণাম করতে সবাই দ্রুত তার দিকে ছুটে আসেন। মহাভারতের সব ভিডিও দেখুন ও অনেক অজানা তথ্য জানুন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেবতারা করজোড়ে মহাদেবের সামনে দাঁড়িয়েছিলেন। শিব ধ্যানমগ্ন অবস্থায় ধীরে ধীরে চোখ খুললেন। শিব জিজ্ঞাসা করলেন, সিন্ধু মন্থন কেন থেমে গেছে? ইন্দ্র জবাব দিলেন, দেবতাদের শক্তি শেষ হয়ে গেছে। ঋষিকেশও বাধ্য হয়ে মন্থন থেকে বিরত হয়েছেন। শিব ক্রোধে ফেটে বললেন, তোমাদের এত অহংকার! আমাকে উপেক্ষা করে তোমরা নিজেরাই সবকিছু করতে চেয়েছ। সিন্ধুকে মন্থন করে রত্ন পেয়েছ এবং সেগুলো ভাগ করে নিয়েছ, অথচ আমায় কেউ স্মরণও করনি। শিব আরও বললেন, তোমরা আমার প্রতি অবহেলা দেখিয়েছ। এই অহংকার আর সহ্য করা যায় না। মহাদেব বললেন, তোমরা যা করেছ তা নিয়ে আমি কিছু মনে করিনি, কিন্তু আমি বলেছিলাম সিন্ধুকে মন্থন করতে। তা সত্ত্বেও তোমরা আমাকে উপেক্ষা করেছ। শিবের কথা শুনে দেবতারা ভয় পেয়ে গেলেন। কেউই কোনো উত্তর দেওয়ার সাহস পেল না। তারা নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তখন কশ্যপ মুনি করজোড়ে শিবের কাছে বললেন, হে দেব পার্বতীর প্রিয় মহাদেব, দয়া করে মন দিয়ে শোনো, আমি ক্ষীরোদ সাগর মন্থনের ঘটনা বলছি। কশ্যপ মুনি বলতে লাগলেন, দুর্বাসা মুনির গলায় ছিল পারিজাতের মালা। মুনি স্নেহের বশে সেই মালা ইন্দ্রকে দিলেন। ইন্দ্র তখন গজরাজে আরোহণ করেছিলেন। তিনি সেই মালা গজরাজের শুণ্ডে রাখলেন। কশ্যপ মুনি বললেন, কিন্তু গজরাজ মদে মত্ত হয়ে সেই মালা মাটিতে ফেলে দেয়। দুর্বাসা মুনি ক্রোধে ফেটে পড়লেন। গজরাজ স্বভাবতই মদে মত্ত ছিল এবং পশুজাতি হওয়ায় দুর্বাসা মুনির দেওয়া মালার গুরুত্ব সে বুঝতে পারেনি। গজরাজ সেই মালা শুণ্ডে জড়িয়ে মাটিতে ফেলে দিল। এই ঘটনা দেখে দুর্বাসা মুনি প্রবল ক্রোধে ফেটে পড়লেন। তার চোখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। তিনি বললেন, ইন্দ্রের অহংকার আমাকে অপমান করেছে। আমার দেওয়া পুষ্পমালার যথাযথ সম্মান করেনি। মুনি আরও বললেন, ইন্দ্র সম্পদের অহংকারে মত্ত হয়ে আমাকে তুচ্ছজ্ঞান করেছে। তাই আমি শাপ দিচ্ছি, লক্ষ্মী দেবী ইন্দ্রলোক ত্যাগ করবেন। দুর্বাসা মুনির শাপ অনুযায়ী লোকমাতা লক্ষ্মী দেবী সমুদ্রের জলে প্রবেশ করলেন। লক্ষ্মী দেবী ছাড়া ত্রিভুবন গভীর কষ্টে পতিত হল। দেবতারা বুঝতে পারলেন যে লক্ষ্মী দেবীর অনুপস্থিতিতে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ত্রিভুবনের কষ্ট দেখে ব্রহ্মা ভগবান কৃষ্ণের কাছে এই সমস্যার কথা নিবেদন করলেন। কৃষ্ণ সেই সমস্যার সমাধান হিসেবে সমুদ্র মন্থনের নির্দেশ দিলেন। নারায়ণের নির্দেশে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা ক্ষীরোদ সমুদ্রকে পুনরায় মন্থন শুরু করলেন। মন্দার পর্বতকে হ্রদ হিসেবে এবং বাসুকি নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হলো। মন্থনের ফলে বরুণের জলে প্রচণ্ড উৎপাত শুরু হলো। বিষাক্ত ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। বাসুকির শরীরের হাড় ভেঙে যেতে লাগল এবং তার সহস্র মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে শুরু করল। লক্ষ্মী দেবী তখন নারায়ণের স্তব গাইতে গাইতে আবার দেবতাদের মধ্যে ফিরে এলেন। নারায়ণ দেবতাদের মন্থন থামানোর নির্দেশ দিলেন।
কিন্তু শিব পুনরায় মন্থনের নির্দেশ দিলে দেবতারা আবার শুরু করলেন। বিষ্ণু বললেন, পূর্বে অমর দেবতারা শক্তিশালী ছিলেন, কিন্তু এখন তাদের শক্তি কমে গেছে। তাদের আর মন্থন করার ক্ষমতা নেই। বরুণ তখন বললেন, আমাদের সহ্য শক্তির সীমা অতিক্রম হয়েছে। অনুগ্রহ করে আমাদের আর মন্থনের নির্দেশ দেবেন না। শিব বললেন, আমার জন্য আরেকবার মন্থন করো। আমার আগমন যেন অকারণ না হয়। শিবের এই আদেশ অমান্য করার সাহস কারো ছিল না। দেবতা ও অসুররা আবার মন্থন শুরু করল। এবার সবার দেহ শ্রমে ক্লান্ত হয়ে পড়ল। সবাই এমনভাবে শ্বাস নিচ্ছিল যেন তা আগুনের শিখার মতো ঝলসে উঠছে। মন্দার পর্বত প্রচণ্ড ঘর্ষণে এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে মনে হচ্ছিল এটি একটি মহা অগ্নিকুণ্ড। বাসুকী নাগের শরীর প্রচণ্ড ঘর্ষণে ছিন্নভিন্ন হয়ে গেল। তার দেহ থেকে রক্ত এবং বিষ সাগরে প্রবাহিত হতে লাগল। অতিরিক্ত ঘর্ষণে বাসুকী আর সহ্য করতে পারল না। সমুদ্রের ঘর্ষণ থেকে সৃষ্ট অগ্নি, বাসুকীর বিষ, দেবতাদের নিঃশ্বাসের অগ্নি এবং মন্দার পর্বতের অগ্নি একসঙ্গে মিশে ভয়ঙ্কর আগুনের রূপ নিল। এই মিলিত অগ্নি আচমকা সমুদ্র থেকে বেরিয়ে এলো। এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল সূর্যের তেজ সকাল থেকে হঠাৎ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দাবানলের মতো এই অগ্নি চারদিকে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল এটি শুষ্ক বনভূমিকে পুড়িয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে দেবতারা চরম আতঙ্কে নিমজ্জিত হলেন। সমুদ্র মন্থনের ফলে সৃষ্ট ২০ মুহূর্তের মধ্যে সমগ্র সমুদ্র এবং তার আশপাশের অঞ্চল ছড়িয়ে গেল। বিষের প্রভাবে চারদিকে এমন তীব্র জ্বালা ছড়াল যে কারো শরীর বিষের জ্বলন সহ্য করতে পারল না। সহস্রচক্ষু ইন্দ্র, কুবের, বরুণ, অষ্টবসু, নবগ্রহ এবং অশ্বিনী কুমাররা সবাই পালাতে বাধ্য হলেন। অসুর, রাক্ষস, যক্ষ এবং অন্যান্য সব প্রাণী বিষের তীব্রতা সহ্য করতে না পেরে ভয় পেয়ে ছুটে পালালো। ত্রিভুবনের সমস্ত প্রাণী বিষের ভয়াবহতায় স্তম্ভিত হয়ে গেল। কেউই কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। সবাই বিষণ্ণ মুখে ত্রিলোচন মহাদেবের দিকে তাকালো। দেবতারা দূর থেকে শিবের কাছে প্রার্থনা শুরু করলেন, হে ভূতনাথ, আমাদের রক্ষা করুন। আপনি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। আপনি যদি আমাদের রক্ষা না করেন তবে এই সংসার ধ্বংস হয়ে যাবে। দয়া করে বিলম্ব করবেন না। আরেক মুহূর্ত দেরি হলে প্রলয় শুরু হয়ে যাবে। দেবতারা একাগ্রচিত্তে মহাদেবের কৃপা কামনা করলেন। তাদের মনে একটাই আশা, শিব তাদের রক্ষা করবেন। ত্রিভুবনের সকল দেবতাদের কাকুতি মিনতি ও প্রার্থনা দেখে এবং বিষের জ্বলনে সৃষ্টি ধ্বংস হতে দেখে ত্রিলোচন মহাদেব গভীর চিন্তায় মগ্ন হলেন। শিব মনে করলেন, পূর্বে আমি অঙ্গীকার করেছিলাম যে সিন্ধু মন্থনের ফলাফল হিসেবে যা কিছু হবে তার দায়িত্ব আমার। আমার অর্জিত রত্নে যদি সৃষ্টি ধ্বংস হয় তবে সেটি আমারই দায়। এই চিন্তা করে মহাদেব দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলেন। তিনি বিষকে সমুদ্র থেকে বের করে আকাশ পর্যন্ত ছড়িয়ে থাকা ভয়ঙ্কর ধোঁয়ার আকারে দেখতে পেলেন। শিব সেই বিষ আকর্ষণ করে এক চুমুকে পান করলেন। দেবতা ও অসুররা দূর থেকে শিবের এই কর্মকাণ্ড দেখে বিস্মিত হয়ে গেলেন। এক চুমুকে বিষ পান করার পরও শিব বিষ গলাধঃকরণ না করে নিজের কণ্ঠে ধারণ করলেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করল। শিবের এই অসাধারণ ত্যাগ দেখে ত্রিভুবনের সব দেবতা, অসুর এবং প্রাণী আশ্চর্য হয়ে গেল। তারা শিবকে প্রণাম করে বলতে লাগল, আপনি ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে সক্ষম নন। ত্রিভুবনের সমস্ত প্রাণী শিবকে প্রার্থনা করতে লাগল, আপনি শেষের দেবতা, বরুণ,
নক্ষত্র, বসু, রুদ্র, স্বর্গ, মর্ত্য, পাতাল, পর্বত ও সমুদ্রের অধিপতি। আপনি যোগ, জ্ঞান, বেদ, শাস্ত্র, যজ্ঞ এবং জপের প্রতীক। তারা আরও বলল, আপনি অকালে এই মহাপ্রলয়ের সূচনা করেছেন। আমরা আর কিছু জানি না, দয়া করে এখন আমাদের রক্ষা করার পথ দেখান, হে মৃত্যুঞ্জয়। এই কথা শুনে মহাদেব তাদের আশ্বাস দিলেন এবং নির্দেশ দিলেন, মন্দার পর্বতকে যথাস্থানে ফিরিয়ে নিয়ে যাও। আর মন্থন বন্ধ করো, এখন আর কোনো প্রয়োজন নেই। দেবতারা ইতিমধ্যেই অনেক কষ্ট সহ্য করেছে। শিবের এই আদেশ শুনে দেবতারা আনন্দিত হলেন। সবাই মিলে মন্দার পর্বতকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। কিন্তু ৩৩ কোটি দেবতা এবং অসুররা মিলে অনেক চেষ্টা করেও মন্দার পর্বত তুলতে পারল না। অবশেষে বিষধর বাসুকি নিজের শরীরে পর্বতটি তুলে নিয়ে যথাস্থানে স্থাপন করল। এরপর সবাই শান্তিপূর্ণভাবে নিজেদের স্থানে ফিরে গেল। সুটি এই কাহিনী বর্ণনা করে মিনতি করে বলেন, যে নীলকণ্ঠের পদে মনোযোগ রাখে, তার সমস্ত দুঃখ দূর হয়। মহাভারতের এই সুধাসম কাহিনী শ্রবণ করলে জীবনের সব কষ্ট মুছে যায়। মহাভারতের সব ভিডিও দেখুন ও অনেক অজানা তথ্য জানুন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুটি এই কাহিনী বর্ণনা করে মিনতি করে বলেন, যে নীলকণ্ঠের পদে মনোযোগ রাখে, তার সমস্ত দুঃখ দূর হয়। মহাভারতের এই সুধাসম কাহিনী শ্রবণ করলে জীবনের সব কষ্ট মুছে যায়। মুনিগণ বললেন, শুনো সুতপুত্র, এক অদ্ভুত কাহিনী শুনেছি। অমর দেবতা ও অসুররা একত্রিত হয়ে সমুদ্র মন্থন করেছিল। দেবতারা সমস্ত রত্ন যা সমুদ্র মন্থনে উৎপন্ন হয়েছিল তা নিয়ে নিল। রত্নের বিভাগে কেন অসুররা অংশ পেল না? অসুররা হুঙ্কার দিয়ে বলল, এ কি অবিচার! আমাদের ভাগ্যে কেন শুধুই শ্রমের ফল? সমুদ্র মন্থনে শ্রম সবাই করল, কিন্তু যা কিছু পাওয়া গেল সবই দেবতারা নিয়ে গেল। ঐরাবত হাতি, উচ্চৈশ্রবা ঘোড়া, লক্ষ্মী ও কৌস্তুভ মণি সবই দেবতারা নিল। শিশুদের মতো আনন্দ করে দেবতারা যেন সমস্ত কিছু লুটে নিল। অমৃতের ভাগ দেবতারা পেতে পারে বলে সুধার কলস নিজেদের কাছে রাখতে চাইল। তখন অসুররা একত্র হয়ে বলল, আমরা কেড়ে নেব। দেবতা ও অসুরদের মধ্যে তৎক্ষণাৎ সংঘর্ষ শুরু হলো। সমুদ্র মন্থনের ফল নিয়ে দ্বন্দ্ব চলতে থাকল। এটাই দেবতা ও অসুরদের চিরন্তন দ্বন্দ্বের আরেক অধ্যায়। অমৃতের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে তীব্র সংঘর্ষের সূচনা হল। উভয় পক্ষই সমুদ্র মন্থনে পরিশ্রম করেছিল, কিন্তু সম্পদের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মহাদেব এসে সংঘর্ষ থামান। তিনি বললেন, এই অকারণ যুদ্ধ কেন? সবাই পরিশ্রম করেছ, অর্জিত অমৃত সবার মধ্যে ভাগ হওয়া উচিত। কলহ মিটে গেল, কিন্তু প্রশ্ন উঠল, কে অমৃত বিতরণ করবে? দেবতা ও অসুররা একমত হতে পারছিল না। ঠিক সেই সময় ভগবান নারায়ণ এক সুন্দরী রমণীর রূপ ধরে এলেন। তার রূপের সৌন্দর্যে চারদিক উজ্জ্বল হয়ে উঠল। তার পদযুগল ছিল যেমন মোহনীয়, তেমন সুন্দর। পদ্মকেও তা হার মানায়। তার সৌরভ এত মধুর ছিল যে মৌমাছিরা মধু ছেড়ে সেই সুবাসের দিকে আকৃষ্ট হয়েছিল। একে তো তিনি রম্ভার থেকেও সুন্দর, তার চলাফেরাও ছিল অত্যন্ত মোহনীয়। তার এত রূপ দেখে শিব মুগ্ধ হয়েছিলেন। মোহিনীর রূপে সবাই মুগ্ধ হয়ে অমৃত বিতরণের ভার তার হাতে তুলে দিল। তিনি বললেন, আমি সুবিচার করব। মোহিনী কৌশলে অমৃত কেবল দেবতাদের দিলেন।
অসুররা তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ ছিল যে এই কৌশল বুঝতেই পারল না। দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করল। অসুররা প্রতারণা বুঝে ক্রুদ্ধ হল, কিন্তু ততক্ষণে দেবতারা বিজয় উদযাপন শুরু করেছে। ভগবান নারায়ণ মোহিনীর রূপে কৌশলে দেবতাদের সাহায্য করলেন। এভাবেই দেবতা ও অসুরদের চিরন্তন দ্বন্দ্বের আরেকটি অধ্যায় শেষ হল। নারায়ণের মোহিনী রূপ এমন অপূর্ব যে তার নাভি পদ্মফুলের মতো মণিমুগ্ধকর। স্বর্ণালী আভা যেন এই সৌন্দর্যের প্রতিফলন। চারিদিকে মৃদঙ্গের এবং বাঁশির সুমধুর শব্দ ছড়িয়ে পড়েছে। তার শরীরের মাধুর্য অতীব স্নিগ্ধ মধুর। বাহুগুলি মাখনের মতো মসৃণ, যা দেখে দেবতা ও অসুররা মুগ্ধ হয়ে পড়ছে। তার হাত ছিল পদ্মের মতো কোমল এবং আঙুলগুলি চম্পক ফুলের মতো। নখের উজ্জ্বলতা যেন চন্দ্রের আলোকে প্রতিফলিত করে। তার শ্যামল মুখটি কোটি কামদেবের রূপকেও হার মানায়। তার ওষ্ঠাধরের মৃদু হাসি যেন চারপাশে মুগ্ধতা ছড়িয়ে দেয়। তার চোখ দুটি নীলপদ্মের মতো উজ্জ্বল, আর ভ্রু যেন ফুলের তৈরি ধনুক। এমন সৌন্দর্য যে কাউকে মোহিত করে দিতে পারে। তার গাল সূর্যের প্রথম আলোর মতো উজ্জ্বল। তার হাসি বজ্রপাতের আলোর মতো এবং দাঁতের সারি মুক্তোর মতো ঝলমল করছে। পীতবসনে সজ্জিত নারায়ণের দীর্ঘ চুল পৃষ্ঠদেশে নেমে এসেছে। তার এই সৌন্দর্য যেন চারপাশের পরিবেশকেও মোহিত করে তুলেছে। তার আকস্মিক উপস্থিতি সবাইকে মুগ্ধ ও বিস্মিত করে। দেবতা ও অসুররা যেন স্তম্ভিত হয়ে গিয়েছে এই অপূর্ব রূপ দেখে। নীল ও সোনালী আভায় পরিবেশ ভরে উঠছে। মোহিনীর মোহময় রূপ দেখে দেবতা, অসুর এবং তিনপুরের সমস্ত প্রাণী যেন তার রূপে অতিমুগ্ধ হয়ে স্থাণুবৎ হয়ে রইল এবং তাদের দৃষ্টি স্থির হয়ে গেল, আর ধীরে ধীরে সবাই মাটিতে লুটিয়ে পড়ল। মোহিনীর মায়াবী রূপ দেখে মহাদেব নিজেও মূর্ছা গেলেন। তার ত্রিশূল হাত থেকে পড়ে গেল। কিছুক্ষণ পর ধীরে ধীরে চেতনা ফিরে পেলেন শূলপাণি শিব। চেতনা ফিরে পেয়েই শিব মোহিনীর দিকে দেখলেন। ধীরে ধীরে মোহিনীর কাছে আসলেন। মোহিনী তখন হাসিমুখে শিবকে বললেন, হে যোগী, তুমি সবার মনে আছো। এই বলে মোহিনী দ্রুত প্রস্থান করলেন। কিন্তু শিব তার কৌতূহল মেটাবার জন্য মোহিনীর কাছে আবার গেলেন কয়েকটি প্রশ্ন করবার জন্য। শিব ডাক দিয়ে বললেন, হে হরিণাক্ষী, এক মুহূর্ত দাঁড়াও। আমাকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। শিব জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোথায় থাকো? তুমি কার কন্যা? এবং কী কারণে তুমি এখানে এসেছো? সত্যি কথা বলো। শিব বললেন, ত্রিভুবনের মধ্যে যত রূপবতী নারী আছে, তাদের সবাই তোমার পায়ের নখের জ্যোতির কাছেও ম্লান। তোমার এই রূপের মাধুর্য অপরিসীম। শিব মোহিনীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বললেন, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, শচী, অরুন্ধতী, উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, রতি, ত্রিভুবনের সব রূপসী আমাকে চেনে, আমিও তাদের চিনি। কিন্তু তোমার মতো রূপ আমি কখনো দেখিনি। হে শশীমুখী, তুমি কোথা থেকে এলে? সত্যি কথা বলো। মোহিনী ঠাট্টার ভঙ্গিতে বললেন, ওহে, আমি যেই হই না কেন, আমি কে বা কোথা থেকে এসেছি তোমার জানার কোন প্রয়োজন নেই। তুমি তেলহীন দেহে ছাই মাখা, মাথায় জটার ভার। তাম্বুল ছাড়া তোমার দাঁত স্ফটিকের মতো হয়েছে। তোমার পরনে কাপড়ের পরিবর্তে বাঘছাল। তুমি নিজের ব্যাপারে অত্যন্ত নিষ্পৃহ। এটাই তোমার পরিচয়। মোহিনী আরও বললেন, তুমি নিজের বিষয়ে এতটাই নিষ্পৃহ ভাবা যায় না। উল্টো দিকে দেখো, আমার শরীরের সুগন্ধে পুরো ব্রহ্মাণ্ড ভরে গেছে। আমার অঙ্গের দীপ্তি ত্রিভুবনকে আলোকিত করেছে। মোহিনী বললেন, তুমি আমার সাথে কথা বলতে এবং আমার পাশে আসতে কেন চাইছো?
জানি, তুমি তো জগতে সবার প্রণম্য। মোহিনী বললেন, যে আমার রূপ দেখেছে সে পুণ্যবান, তার ধন্য হওয়া উচিত। আমি সুর নর মনোহর মোহিনী মূর্তি। মোহিনী ধীরে ধীরে সরে যাচ্ছেন। চারপাশে সোনালি ও নীল আভা। শিব স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছেন। পটভূমিতে দেবতারা কৌতূহলীভাবে তাকিয়ে আছে। দিন রাত এই মোহিনী মূর্তির সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। মহাভারতের সব ভিডিও দেখুন ও অনেক অজানা তথ্য জানুন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শিব মোহিনীর দিকে তাকিয়ে বললেন, হে হরিনাক্ষী, কেন তুমি আমার প্রতি এমন বিদ্রূপ করছো? আমার সঙ্গে তো তোমার আগে কখনো কোনো আলাপই হয়নি। ত্রিভুবনের যত মহাপ্রাণী আছে তাদের সবাই জানে আমি সবার ঈশ্বর। আমি একবার ব্রহ্মার পঞ্চম মস্তক নখ দিয়ে ছিন্ন করেছিলাম। বহু যুগ ধরে আমি বিষ্ণুর সেবা করেছি এবং তার কাছ থেকে অভয় লাভ করেছি। ইন্দ্র, যম, বরুণ, কুবের এবং অগ্নি সব লোকপালই আমার আরাধনা করে। আমি জ্ঞান ও যোগের মাধ্যমে মৃত্যুকে জয় করেছি। আমার চোখের আগুনে কামদেব ভস্ম হয়ে যায়। ত্রিভুবনে যাকে মহামায়া বা মোহিনী বলা হয়, সেই মহামাও আমার অধীন। গঙ্গা, যিনি ত্রিপথগামিনী এবং বিষ্ণুর অংশ, তিনিও আমার চরণ কমলে সেবা করেন। যারা আমাকে ভজনা করে তারা তাদের মনোমত বর লাভ করে। তাই, হে সুন্দরী, তোমার অহংকার ত্যাগ করো। বিনয়পূর্ণভাবে আমার সঙ্গে কথা বলো। আমাকে ভজনা করলে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং তুমি সিদ্ধি লাভ করবে। শিবের শক্তি ও গভীর কথাগুলো শুনে মোহিনী থমকে গেলেন। তার মুখে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল, একটি বিদ্রূপ এবং একটি মুগ্ধতার মিশ্রণ। চারপাশে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হল। মোহিনী বিদ্রূপ করে বললেন, হে যোগী, এখন আমি তোমাকে চিনেছি। সবাই তোমাকে মহেশ বলে ডাকে। তোমার জপ তপ, যোগ জ্ঞান সবই রয়েছে। তোমার পঞ্চমুখে রাম নামের গান করা, জটা রাখা, ভস্ম মাখা সবই রয়েছে। মোহিনী বললেন, তুমি নিজেকে বৈরাগী বলে দাবি করো, তোমার এই রূপ সবাই জানে। তুমি এতটা বিহ্বল হয়ে পড়লে তোমাকে তা মানায় না। শিব বললেন, হে মনোহরা, মন দিয়ে আমার কথা শুনো। তোমার রূপের সৌন্দর্য তুলনাহীন। আমার চোখ একবার কামদেবকে দহন করেছিল, আজ তোমার সৌন্দর্য জগৎকে মোহিত করছে। শিব বললেন, তপস্যা, জপ, যোগ, জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে যদি প্রকৃত ফল পাওয়া যায় তবে সেটি তুমি। আমার আজ একটি ইচ্ছা, তোমার কাছে থাকা, আমার এটাই মনোবাঞ্ছা। শিব বললেন, আমি এতদিন যা কিছু তপস্যা করেছি, রাম নামের জপ করেছি, জটা ধারণ করেছি, ভস্ম মেখেছি, শ্মশানকে ধাম করেছি, আজ তার যথার্থ ফল আমি পেয়েছি। এতদিন পর বিধাতা আমাকে অমূল্য রত্ন দিয়েছেন। শিব বললেন, আমি আমার সমস্ত কর্ম জগৎ সংসারকে সমর্পণ করেছি। হে বরাননা, কৃপা করে আমার কাছে থাকো। মোহিনী শিবের নিবেদন শুনে এক মুহূর্ত নিশ্চুপ থাকেন। তার চারপাশে ছড়িয়ে থাকা আভা যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। শিবের কথা শুনে মোহিনী হাসতে হাসতে বললেন, হে শিব, তুমি কি জানো তোমার এই জগতে অপ্রাপ্য আর কি আছে? যে ব্যক্তি সমস্ত কর্ম ত্যাগ করতে পারে এবং আমাকে এক মনে, দেহ, মন ও বাক্যে ভজনা করে, আমি কেবল তাকেই আলিঙ্গন করতে রাজি। শিব তার ত্রিশূল পাশে রেখে দুই হাত জোর করে গভীর অঙ্গীকার করছেন। শিব গভীর অঙ্গীকার করে বললেন, হে কন্যা, তোমাকে সবাই জানে,
তুমি আমার কাছে থাকো। মোহিনী বললেন, হে শিব, আমাকে এত ছলনার মধ্যে ফেলছো কেন? তুমি তো এক স্ত্রীকে তোমার জটার মধ্যে লুকিয়ে রেখেছ, আরেক স্ত্রীকে তুমি অর্ধেক শরীরে স্থান দিয়েছ। শিব বললেন, হে হরিনাক্ষী, কেন তুমি এমন কথা বলছো? আমার শত শত গঙ্গা ও দুর্গা আমাকে সেবা করে। শিব আরও বললেন, হে বরাননা, দয়া করে তুমি আমার কাছে থাকো এবং এটাই আমার সান্ত্বনা। তখন মোহিনী ধীরে ধীরে একপাশে সরে যাচ্ছেন, তার মুখে বিদ্রূপের হাসি। মোহিনী বিদ্রূপের হাসি দিয়ে শিবকে একা রেখে চলে গেলেন। শিব স্থির হয়ে মুগ্ধতার মায় পড়ে রইলেন। দেবতারা স্তব্ধ হয়ে সেই অপূর্ব দৃশ্য দেখলেন। শিব মোহিনীর দিকে চেয়ে বললেন, হে চারুমুখী, তোমার চলে যাওয়াই সব কিছু নয়। এ কথা বলেই ভূতনাথ তার হাতে ত্রিশূল তুলে নিলেন। তখন শ্রীনাথ মোহিনী রূপে মৃদু হাসি দিয়ে বললেন, হে গঙ্গাধর, আমি বুঝলাম তোমার যে জ্ঞান ও বৈরাগ্য এবং ত্যাগ তা তোমাকেই মানায়। শ্রীনাথ মোহিনী রূপে আরও বললেন, তুমি ধৈর্য ধরো, তোমার খেদ ত্যাগ করো এবং চিত্তকে স্থির করো। আমি তোমাকে আলিঙ্গন দেব। তুমি কি জানো না, হে বিশ্বনাথ, আমি ভক্তদের জন্য সবসময় অভয় দিই। যারা আমার কাছে যা কিছু কামনা করে, আমি তাদের সেই কামনা পূরণ করি। বিশেষ করে অতীতে তুমি আমার কাছে একটি বর চেয়েছিলে। আমি অঙ্গীকার করেছিলাম যে তোমাকে আমার অর্ধেক অঙ্গ দেব, তাই তোমার এই আকাঙ্ক্ষা পূরণ হবে। শিব শ্রীনাথের কথা শুনে ধীরে ধীরে শান্ত হলেন। তিনি বুঝলেন তার সকল তপস্যা ও সাধনা আজ অর্থপূর্ণ হয়ে উঠেছে। শ্রীনাথের করুণার আলোকরেখা তার চিত্তে প্রশান্তি আনল। জগন্নাথ শিবকে আলিঙ্গনের আহ্বান জানিয়ে বললেন, এসো। তার দুই হাত প্রসারিত হল এবং চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল, আনল। তাদের আলিঙ্গনের সঙ্গে সঙ্গে যুগল শরীর এক হয়ে গেল। অর্ধেক শরীর ভস্মমাখা আর অন্য অর্ধেক চন্দনের সুগন্ধে মোড়া। তাদের মাথার এক পাশে জটা দিয়ে আবৃত, অন্য পাশে চাঁচর চুল। এক পাশে কিরীট শোভিত আর অন্য পাশে ফনা তোলা সাপ বিরাজমান। তাদের গলার এক পাশে হাড়ের মালা, অন্য পাশে বনমালা। এক কানে মকর কুণ্ডল আর অন্য কানে সাপের কুণ্ডলী। অর্ধেক শরীরে শ্রীবৎস লাঞ্ছন আর অন্য অর্ধে গরল শোভা পাচ্ছে। তাদের কোমরের এক পাশে বাঘছাল আর অন্য পাশে পিতবসন। এক পায়ে ফনা তোলা সাপ আর অন্য পায়ে সোনার নূপুরের ঝলক। তাদের হাতে শঙ্খ চক্র এবং ত্রিশূল ডমরু একসঙ্গে শোভা পাচ্ছে। প্রতিটি অস্ত্র থেকে অলৌকিক শক্তির আলো ছড়িয়ে পড়ছে। তাদের যুগল শরীরের এক পাশে দুর্গা আর অন্য পাশে লক্ষ্মী শোভা পাচ্ছেন। দেবতারা প্রণাম জানাচ্ছেন এবং চারদিকে ফুল ছড়িয়ে দিচ্ছেন। শ্রুতি স্মরণ করেন সেই যুগল রূপ যা ত্রিভুবনকে মোহিত করে। তাদের চরণ কমল থেকে বিচ্ছুরিত আলো সমস্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে।